কিছুদিন আগে ডাক্তারবাড়ি থেকে ফেরার সময় আমি ওকে যে জন্মদিনের বোতলটা দিয়েছিলাম আমার হাত থেকে পড়ে গিয়েই ফেটে যায়। তারপর ওর পাপা এই মিল্টনের এইটা নিয়ে এসে দেয়, এই বোতলটা। তো এই খাপটা রয়ে গিয়েছিল, বক্সটা। তাই ভাবছিলাম যে একেও কিছু একটা করে বানিয়ে ফেলি, কিছু রাখা যাবে। তাই নিয়ে বসেছি। প্রথমে তো ভেবেছিলাম যে এতে ঘড়ি টড়ি রাখবো, যে ঘড়িগুলো ইউজ করা হয় না আর ফেলে দেওয়া হয় না। চারদিকটা সেলো টেপ দিয়ে এঁটে দিয়েছি। এবার কালার পেপার দিয়ে কাভার করে নেব। এই যতটা তাড়াতাড়ি দেখানো হলো মোটেও কিন্তু অত তাড়াতাড়ি হয়নি, অনেক কষ্টে এই বেমানান ভাড়া করেছি। খুব সুন্দর যে হয়েছে তা নয়। তো ঘড়িগুলো রাখার পরিবর্তে এইগুলোই রাখলাম। এইগুলোই রাখলে বেশি ভালো লাগছে, এখানটা দেখতেও সুন্দর লাগছে বেশ। এই ড্রেসিং টেবিলটাতে কিয়ানের কিছু নতুন জামা আছে আর আগের স্কুলের ড্রেস আছে। তো ওই আলমারিটা থেকে সব পুরাতন জামা বাদ দেওয়াতে অনেকটা স্পেস হয়ে গেছে, তাই ভাবছি ওখানেই রেখে দেবো। এইগুলো সব কটা এক কাছেই থাকবে। কিয়ানের এগুলো আগের স্কুলের ড্রেস। এখানে আর একটা আছে, এই যে এইগুলো। তো যেহেতু এগুলো নাম ফাম লেখা আছে আর এগুলো ইউজ করা যাবে না, টাইটাও ওদের আলাদা পুরো ডিপ গ্রিন। তো এগুলো বাদ দিতে হবে, এগুলো ছোট হয়ে গেছে। আমার ছোট ভাইজিটা আছে, ওকে ওর জন্য নিয়ে চলে যাবো। আর এই প্যানের গার্ডারটা খারাপ হয়ে গেছে, এটা পুরোটাই বাদ দিতে হবে। এই যে মোজা খুঁজে খুঁজে আলা হয়ে যাচ্ছিলাম যে মোজাগুলো কোথায়, নতুন মোজা, আর এখানে কোথায় ঢুকে বসে আছে। এই দুটো ক্যাপ লাগে গরমকালে। আর এটা কিয়ানের দাদি দিয়েছে, কিয়ানকে রেখে দিয়েছি। এটা কিয়ানে আর একটা দাদি দিয়েছে, মানে আমার পিসশাশুড়ি। আর কিছু নতুন ড্রেস আছে। এই প্যান্টটা একদম নতুন প্যান্ট। এটা আমার পিসিত বোনাই, মানে পিসির মেয়ের বর দিয়েছিল কিয়ানকে যখন দেখতে আসে, তখন একদম ছোট। তো এখন এই প্যান্টটা হবে। কি সুন্দর কাপড়টা, একদম সফট, মোমের মতো। আসলে জিজাজির নিজস্ব দোকান আছে, তো বেস্ট জিনিসটাই দিয়েছে। তো শুধু প্যান্ট নয়, জামাও দিয়েছিল। জামাটা হয়তো হয়ে গেছে, পরিয়েছি, তাই আলাদাভাবে রাখা আছে, এর সঙ্গে রাখা নেই। এতে একটা পাঞ্জাবি আছে। এই ক্যাপগুলো আপাতত এতেই ভরে দেব। এই টি শার্টগুলো শার্টগুলোর ওপরে রেখে দিই। এখানটা ওখানটা জায়গা হয়ে যাচ্ছে। এই এগুলো এখানে সেটিং করে দিয়েছি, থাক। এখানটা ফাঁকা হয়ে গেল। এটা দরজার সঙ্গে ধাক্কা লেগে লেগে দুমড়ে গেছে, তা বাদ দিতে হবে। লাইট কালার জিনিস একদম আমি এই জন্যই পছন্দ করি না, এই স্পটগুলো পড়ে যায় বলে। আর অল্প স্পট পড়লেই না প্রচণ্ড মানে চোখে পড়ে। এই ক্লিপটা আমি কিনেছিলাম 35 টাকা দিয়ে। জাস্ট কদিন ইউজ করেছি, 10 করাতেই কিনেছিলাম, ভেঙে গেছে। এত আফসোস হচ্ছে, আমি এটা খুলতেই পারছি না। একদিকে দুধ চা পিয়েছি, আর এটা বেশ ভর্তি হয়েই এসছে। তো এখনও 2-3 ভরা যেত। তো কালকে ভাবছি মায়েদের ওখানে যাবো, তাই এটা করে রেখে দিয়েই যাই, কারণ হয়তো 4-5 দিন পর আসবো। এটা গা থেকে একটু ভালো করে মুছে এতে রাখবো। পুরো 10 মিনিট ঘুরিয়ে ঘুরিয়ে এইখান অবধি নিয়ে এসেছি। এখনও 5-6 মিনিট ঘোরাতে হবে, তবে দুধটা ছেড়ে যাবে আর মাখনটা একদিকে হয়ে যাবে। দুধটা অনেকটাই ছেড়ে গেছে আর মাখনটাও একদিকে প্রায় হয়ে গেছে। এবার ঠান্ডা জল দেবো, দিয়ে ধুয়ে তুলে নেব মাখনটাকে। গ্লাসটাতেই যা লেগে আছে, মনে হচ্ছে ওটাকে শুদ্ধ মানে গরম করে নিই, কারণ একটুখানিও কোথাও পড়লে বা লেগে থাকলে আমার ভীষণ মায়া লাগে। একটু একটু করে জড়ো করি না। এত ধৈর্যের কাজ আমার মা যখন দেখে বা শোনে বলে, তাই যে তুই কত কাজ শিখে গেছিস। এটা পুরো একদম লো হিটে করব, কারণ খুব জোরে দিলে তাহলে পুড়ে যাবে, আর পুড়ে গেলে ভীষণ বাজে একটা গন্ধ বেরোয়। তো ভাতের সঙ্গে মাখার সময় বা কোনো রান্না করার সময় গন্ধটা লাগে না, কিন্তু ডিব্বার মধ্যে যখন রাখি তখন গন্ধটা, বাজে গন্ধটা লাগে। তো লো হিটে করলে খুব সুন্দর একটা সেন্ট বেরোয়, দেশি ঘিয়ের মতো। এই ঘি রেডি।